জামাত ইসলামী, হেফাজত ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কোন নেতা কর্মী আমরার জায়গা দখল করেছে, যদি আপনি বিচার দেন আমরা বিচার করতে পারবো, কিন্তু আমরা জোর করে বলতে পারি আপনাদের জায়গা কোনো হুজুররা দখল করেনি। আপনাদের যারা নাসিয়ে মাথায় তুলেছিল তারাই আপনাদের তাড়াই দিয়ে জায়গা দখল করেছে। আর সে যে কারাও আমরা জানি, কিন্তু বলবো না। এমনিটাই দেখতেছেন না দুই একজনের মুখ কালো হয়ে যাচ্ছে, আর যদি ডাইরেক্ট ওই নাম বলি তাহলে আমার হয়তো আর বাড়ি যাইতে দেবে না। আমি বুঝি কার কলিজায় ঘায়ে লাগতেছে। তোমাদের এই ষড়যন্ত্রের কারণে বড়ার মাঠের মাহফিলটা বন্ধ হয়েছিল, করে হিন্দু বন্ধ করে নেই, মুসলমানের বাচ্চারা বন্ধ করেছিল। আমি সব জানি। আমি একবার ওই ভারত থেকে আসিনি, আমি মায়ানমার থেকে পাসপোর্ট করে আসিনি, আমি এদেশের নাগরিক। বুড়ি মেয়ে লোকটি বলতেছে আবু বকরের ডাকো, মেয়েটি বলতেছে মা আবু বকর বলো মুসলমান। ইহুদি নারী বলতেছে মুসলমানরাই তোমার হক আদায় করতে পারবে, কোনো অমুসলিমরা পারবে না। ওই ছোট্ট মেয়েটি আবু বকরকে ডেকেছে, যেই বলতেছে আবু বকর আমার মা তোমাকে ডেকেছে। আবু বকর চলে গেলেন। ওই বৃদ্ধা নারী যিনি মৃত্যু শয্যায় শায়িত, তিনি আবু বকরের কাছে বললেন আবু বকর আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি, হয়তো মৃত্যুবরণ করবো, আমার ছেলে নাই, আমার স্বামী নাই, আমার একটা মাত্র মেয়েকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। আবু বকর তোমার মেয়ে আয়েশা, তোমার মেয়ে উম্মে রুম্মান, এদেরকে তুমি, তোমার মেয়ে যারা আছে আসমা আছে আয়েশা আছে, এদেরকে তুমি যে কায়দায় দেখবে আমার মেয়েটা তুমি সেই কায়দায় রেখো। আবু বকর বললেন বোন তুমি নির্দ্বিধায় চলে যেতে পারো, তোমার মেয়ের দায়িত্ব আমি আবু বকর নিজে কাঁধে তুলে নিলাম। আমার আলোচনার বিষয় হলো 2 নম্বর কাতারে যারা দাঁড়িয়ে আছে তারা কোন পার্টি? হ্যাঁ, গরিবের মাল খাওয়া পার্টি, অন্যায়ভাবে মাল খাওয়া পার্টি। তা সে কারা সেটা আপনারা বুঝে নেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর মেয়েটার দায়িত্ব নিলেন। 2 দিন 3 দিন 4 দিন পরে মা মারা গেল। ওই মেয়েটির এবার দায়িত্ব নিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়ে মেয়েটার বাড়ি যায়, মেয়েটারে ঘুম থেকে জাগায়, প্রয়োজনীয় কাজ সেরে ছাগলের দুধগুলো দহন করে মেয়েটার কাছে দিয়ে আসে, আর বলে মা তুমি এটা খেয়ে নাও, আমি দুপুরের পরে আবার আসবো। রাতের সময় এসে ওরে খাওয়ায়ে ঘুম পাড়ায় দিয়ে চলে যায়। এভাবে করতে করতে 6 মাস চলে গেছে। একটু বছরে আল্লাহ নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আবু বকর মদিনার খলিফা। আবু বকর মদিনার, এই মুসলমান আমার দিক কথা বলেন, আবু বকর মদিনার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শপথ নিলেন। নবীজি 2 দিন 2.5 দিন দুনিয়ার পরে ছিলেন। শপথ নেবার পরে হযরত ওমর হলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকালবেলা ফজরের নামাজের পরে আবু বকর যখন ওই মেয়েটার খেদমতে যাচ্ছিলেন, ওমর বললেন মুসলমানদের খলিফায় এখন যাওয়া যাবে না, 2 দিন 2.5 দিনের কাজ পড়ে আছে, কাজগুলো সংশোধন করুন। এভাবে করতে করতে দুপুর হয়ে গেল, কখন জানি সন্ধ্যা হয়ে গেল। দুপুরের পর আবু বকর একটু ছুটি পাইলেন। এদিকে মেয়েটার ঘটনা ঘটেছে। প্রতিদিন সকালবেলা আবু বকর ডাকে, আজকে আবু বকর ডাকতেছে না। মেয়েটার বাইরের দিক থেকে দরজা বন্ধ। ওই মেয়েটার পায়খানা লেগে সে পেশাব লেগেছে, পায়খানা পেশাব ঘরের ভিতরে করেছে। করার পরে আবু বকর যখন আসতেছে না, ওই মেয়েটি তখন আস্তে করে বিছানার কাছে আবার শুয়ে পড়েছে। ডান পাশে ডান চোয়ালিতে হাত দিয়ে মেয়েটি বলতেছে আম্মু তুমি বলেছিলে মুসলমানরা বেধর্মীদের বন্ধু, তুমি বলেছিলে মুসলমানরা ইহুদিদের বন্ধু, কিন্তু আজকে তাকায় দেখো কবর থেকে আবু বকর নিজের কাজে ব্যস্ত, একটা এতিম বাচ্চার দিকে তার কোনো খেয়াল নাই। একজন এসে জানালা দিয়ে বলতেছে মেয়ে কান্দো কেন? আবু বকরের খবর জানো? আবু বকর তো দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে। মেয়ে তখন বলতেছে আর আবু বকর আমার খেদমত করবে না। জোহরের সালাত হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমরের হাত কেন ধরে বলতেছে ওমর রে, সকাল থেকে ছুটি দেওনি, কারণ এখন আমরা মুসলমানরা ক্ষমতায় নবী নেই, ছুটি দেওনি, আমাকে জোহরের পরে একটু সময় আমাকে দাও। আবু বকরের কথা শুনে ওমর বললেন ও খলিফাতুল মুসলিমিন,
এমন কাকুতি মিনতি করে কথাটা বলতেছেন কেন? উনি বললেন, আমি একটা এতিম বাচ্চার দায়িত্ব নিয়েছি। এতিম বাচ্চাটা জাতিতে কি? এই মুসলমান কথা বলেন, এতিম বাচ্চারা জাতিতে কি? আমি ইহুদির বাচ্চাটার মেয়ের দায়িত্ব নিয়েছি, ওর একটু খেদমত করতে যাব। ওমর তখন বললেন, বড় ভাই এ কথাটা আগে বলেননি কেন? কই তুমি তো আমাকে ছুটি দাও না। এবার আবু বকর ছুটি নিয়ে গেলে, যে বাইরের দিক থেকে তালাটা খুলে ভিতরে যেয়ে দেখে পায়খানা পেশাব একাকার হয়ে গেছে। মেয়েটা কাঁদতে কাঁদতে হাতের তালুটা পানিতে ভর্তি হয়ে গেছে। ওই মেয়েটার মাথার কাছে দিয়ে আবু বকর মাথার পরে হাত বুলাচ্ছে, বলতেছে, মারে ঘুম থেকে জেগে দেখ, ঘুম থেকে জেগে দেখ, ঘুম থেকে জেগে দেখ, আবু বকর তোর ঘরে হাজির। মেয়েটি চোখ আলগা করে বলতেছে, আবু বকর তুমি মদিনার প্রেসিডেন্ট হয়ে গেছো, আর তুমি মুসলমান আর আমি ইহুদি, আমার সঙ্গে তোমার সম্পর্ক থাকা ঠিক নয়, এই জন্য তুমি তো আমার কথা ভুলে গেছো। আবু বকর পায়খানা পেশাব গায়ে লাগা মেয়েটারই বুকের ভিতরে জড়িয়ে ধরেছে, দুই গালে দুটো চুমা দিয়ে বলতেছে, মারে আবু বকর এতদিন মদিনার খলিফা ছিল না, মদিনার নেতা মারা যাওয়ার পর জনগণ আমাকে খেলাফতের দায়িত্ব দিয়েছে। আমি সকাল থেকে অনেকবার চেষ্টা করেছি তোর কামরায় এসে তোর খেদমত করার জন্য, কিন্তু দল আমাকে ছুটি দেয়নি, এই জন্য আসতে দেরি হয়েছে। ও মা, তুই আমারে গালিগালাজ করিস না, তোরে কিছু খাওয়াইতে পারিনি বলে ফজরের নামাজের পর থেকে এই পর্যন্ত সময় আমি আবু বকর এক ঢোক পানি একটু খেজুরও গালের ভিতরে ঢুকাইনি, কারণ তোর দায়িত্ব আমার পরে পৌঁছেছে। যদি তোর দায়িত্বই পালন না করি, আদালতে আখিরাতে আল্লাহর কাছে কই ভাত দেওয়া যাবে না। মেয়েটার গোসল দিলেন, ছাগলের দুধগুলো দহন করলেন, এরপরে মেয়েটারে বললেন, মারে আমি এখন থেকে সকালবেলা আসবো, রাতে আসবো, দুপুর বেলা আসতে পারবো না, কারণ বড় দায়িত্ব আমার মাথার পরে। মেয়েটি তখন মালিকের কাছে কেঁদে কেঁদে বলতেছে, মালিক বুঝেছিলাম মুসলমানরা অমুসলিমদের শত্রু, কিন্তু আজকে দেখলাম মুসলমানরা অমুসলিমদের বন্ধু। আজকে অনেক হিন্দু কি বলে পূজা মণ্ডপ থেকে আওয়াজ উঠতেছে, আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে এতদিন ভুল বুঝেছিলাম, আজকে বুঝতেছি আমাদের একমাত্র পাশে থাকার বন্ধু বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির। পত্রিকা খোলে দেখেন তারা কি প্রশংসায় পঞ্চমুখ। আমি আর মাঝে মাঝে বলি, প্রশংসা মুখী মুখী না অন্তরে তা আল্লাহই ভালো জানে। এখন যাই হোক, প্রশংসা তো আসতেছে, তাহলে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি তাদের থেকে স্বার্থ নেওয়ার জন্য নয়, তাদের ধর্মের কাজে যেন কোনো বাধা না হয়। সুতরাং এতিমদের মাথায় হাত বুলাইতে হবে, এতিমদের সহযোগিতা করতে হবে, তবে ঈমান বিক্রি করে দিয়ে নয়। যদি কোনো যুবক